আমরা দুটোর সময় বিদ্রোহ করতে চাইছিল আর কি ভিতরে সমস্যা নাই। ওদেরকে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং সেনাবাহিনী ভাই কতগুলো কোলাগুলি হয়েছে? গোলাগুলির ব্যাপারে কোনো ফাঁকা ফায়ার, এটা আপনাদের পক্ষ থেকে নিরাপত্তার সাথে? আমাদের নিরাপত্তার সাথে আমরা কিছু ভাগা ফায়ার করা হয়েছে। আসার সাথে সাথে দেখতেছি এখানে মানে একদম 110-20টা ফায়ার, এরকম 100 ফায়ার হয়ে গেছে। পরে সেনাবাহিনী গাড়ি দেখলাম এদিকে, ওরা ভিতরে কতগুলো সেনাবাহিনী ওইগুলো ভিতরে ঢুকছিল, সেনাবাহিনী ভিতরে কতগুলো ঢুকছিল। এরপরে প্রায় আপনার 20 থেকে 25 মিনিট লাগাতার ফায়ার চলছিল। তারপরে ভিতরের থেকে হয়েছে সেটা। কারণ আপনি বলতে পারেন যেহেতু দেখতেছে যে এখানে আমাদের ছাত্ররা বিদ্রোহ করছে, বাট তারা তো ন্যায় কাজের জন্য বিদ্রোহ করেছে, বিদ্রোহ করে তারা ফল পেয়েছে। এই জন্য হয়তো তারা চিন্তা করেছে যে এখন যদি তারা বিদ্রোহ করতে পারে বা বিদ্রোহ করে এরকম কোনো যদি ফল পায়, দেন তারা এই কারণে ট্রাইং ফর দ্যাট। বাট অ্যাকচুয়ালি আমরা সবসময় এখানে পেট্রোলের জন্য হাজির আছি, আমাদের রেগুলার পেট্রোল এখানে থাকবে। তো এরকম কোনো পরিস্থিতি হবে না, আপনাদের আমরা যদি আশা দিতে পারি এরকম আমরা চেষ্টা করবো। হ্যাঁ, বন্ধুরা সবাই বের হয়ে গেছে যে আমাদেরকে কেন করা হবে, সবাইকে ছাড়া হবে, শান্ত করার চেষ্টা করছে। বন্ধুরা আজ যা করে তো আমরা যে বন্ধুদের জামিন আসছে আমরা যুক্ত করে যাবো। আচ্ছা, এখানে তো অনেক এখানে অনেকজন কয়েদি আছে, এর মধ্যে আসলে জঙ্গি আছে কিনা? সব ধরনের বন্দী এখানে সব ধরনের বন্দী আছে এবং কোর্টের আদেশে যাদেরকে জামিন দেওয়া হচ্ছে তাদের জামিন ছেড়ে প্রথমত আমরা এই পর্যন্ত কিছু হালকা আছে, বাট বড় রকম কোনো ক্যাজুয়ালিটি বা এরকম কিছু আমরা শুনিনি। তবে আমাদের কিছু স্টাফও আহত হয়েছে। তো আমরা দেখছি, আমরা আমাদের সর্বোচ্চ ধৈর্য ধারণ করে আমরা চেষ্টা করছি।